এই ওড়নাগুলো কত করে? ওগুলো 250 হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 করবে। ওগুলো স্লিভলেস তাই তো? মার্কেটের সামার কালেকশনের ভিডিও দেখতে চাও? দাঁড়াও এই ভিডিওটা তাহলে তোমাদেরই জন্য। আজকের ব্লগে তোমাদের জন্য থাকবে নিউ মার্কেটের কিছু সামার কালেকশন। তো আমি কি কি কেনাকাটি করেছি সেগুলোও পরে তোমাদের দেখাবো। আর চলো তাহলে আজকের ব্লগটা কন্টিনিউ করা যায়। আর নিউ মার্কেটে গিয়ে এত রোদের মধ্যে কি কি শপিং করেছি আর কি কি কালেকশন রয়েছে সব তোমাদের দেখাবো। চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমি প্রথমে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি যাব কারণ কি রোদ্দুর হচ্ছিল, প্রচণ্ড রোদ্দুর ছিল সেদিনকে। আর ফার্স্টেই আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে আমরা এখান থেকে মেট্রো ধরে তারপর আমরা তার আগে দূর থেকে মায়ের মন্দিরটা দেখে দর্শন করে নাও। যাই হোক, তারপরে আমরা বাস থেকে নেমে একদম সোজা মেট্রো স্টেশনে ঢুকে পড়েছিলাম। এত ভিড় ছিল সেই দিন। আমরা ঈদের আগের দিন গিয়েছিলাম আর কি, ঈদের মানে কালেকশান, তারপর নববর্ষের জন্য কিছু কালেকশান আর সামার কালেকশান তো রয়েইছে, সব তোমরা দেখতে পাবে। আমরা 3 বান্ধবী মিলে বেরিয়েছিলাম। এই যে দেখো একজনের সাথে দেখা করলাম, এটা হচ্ছে আর একজন যিনি লাইনে দাঁড়িয়েছিল। আমরাই বুঝতে পারছি সেদিন কতক্ষণ পর টিকিট পেয়েছিলাম। তো যাই হোক, মেট্রোতে উঠে পড়েছি। এবার সোজা গিয়ে একদম এসপ্ল্যানেডে গিয়ে নামবো, তারপর আমরা মার্কেটিং চালু করব। চলো তোমাদের আমি দেখাই তাহলে আজকের কী কী কালেকশানে রইল। আমরা প্রথমে এসপ্ল্যানেড থেকে বেরিয়ে নাম্বার 6 গেট দিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে তারপরে মার্কেটিং করতে শুরু করেছিলাম। এখান থেকে সোজা বেরোলে পুরোপুরি তোমরা মার্কেটটা একদম দেখতে পাবে। উল্টো দিকে কোনো গেট দিয়ে বেরোলে আমি বলতে পারছি না কি থাকবে, কারণ আমি খুব একটা কিছু এখানে জানি না। তো তারপরে আমি 6 নম্বর দিয়ে যখনই আসি তখনই বেরোই, তো তখনই জানি যে এখান দিয়েই মার্কেটটা পুরো সোজাসুজি পড়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টে আমরা বেরিয়ে দেখে নিয়েছিলাম এখানে অনেক কুর্তি কালেকশান ছিল। এই কুর্তিগুলো মানে মোটামুটি 200-250 এরকম দামের ছিল। বার্গেনিং করলে হয়তো আর একটু কম হতো, কিন্তু ঈদের মার্কেট ছিল যেহেতু আমাদের একদমই বার্গেনিং করতে দিচ্ছিল না, খুবই কম হয়েছিল। আর যাই হোক, এখানে প্যান্টগুলো যে দেখতে পাচ্ছ এগুলো মোটামুটি 200 থেকে 250-এর মধ্যে বলছিল। আর তারপরে আমি চলো তোমাদের আরও কিছু কালেকশান দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো এখানে কিছু রাবারের মতন প্যান্ট ছিল, মানে গেঞ্জি টাইপের, আর কিছু সুতির প্যান্টও ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি হেঁটে সামনের দিকে এইখানটা দিয়ে ঢুকে যাচ্ছিলাম। এই সাদা এই যে মানে প্যালেসটা রয়েছে এখান দিয়ে সোজা হেঁটে যাচ্ছিলাম। তো তারপরে এই ভেতরে মার্কেটটা ঢুকেছিলাম। মার্কেটটার ভিতরে প্রচুর দোকান ছিল, কিন্তু আমরা এত এখান থেকে কিছু দেখিনি। বিশেষত আমাদের যেগুলো কেনার ছিল দরকারি সেসব দোকানগুলোতেই ঢুকেছিলাম। আমার ভিডিওটায় তোমরা বিশেষ করে কুর্তি কালেকশান বেশি দেখতে পাবে আজকে। ভীষণ আমরা কুর্তি বা 3 পিস বা 2 পিস এইগুলো নিয়েই বেশি ভিডিওটায় করেছি। তো তোমরা আজকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আমি মেনশন করে দিয়েছি কিছু কিছু জায়গায় দামও দেখিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছি এখানে অনেক কুর্তি মানে 3 পিস 2 পিস সব কিছু ছিল। তারপর সানগ্লাসও দেখছিল একটা বন্ধু। পরপর সানগ্লাসের দোকানগুলো ছিল দেখতে পাচ্ছ। যখন কোনো দোকান স্টার্ট হচ্ছে এখানে পরপর সেই কালেকশনেরই দোকান পাওয়া যাচ্ছিল। তো দুটো সানগ্লাস দোকান ঘোরার পরে ওর কিছু পছন্দ হয়নি। তো যাই হোক, কিন্তু দামগুলো মোটামুটি ওই 200, 100, 250, 150 এর মধ্যেই ছিল। এখানে কিছু ঘড়ির কালেকশান ছিল, আমি একটা ঘড়ি নিয়েও ছিলাম। আর ঘড়িটা এখানে এগুলো মোটামুটি ভালো রকম দামেরই ছিল। আর এখানে সানগ্লাসগুলোও রাখা ছিল। আমি একটা ঘড়ি নিয়েছিলাম, পছন্দ হয়েছিল আর কি। তারপর এখানে ওড়না রয়েছিল সুতির, কিছু সুতির নেটের অনেক ধরনের ওড়নাগুলো ছিল এখানে। এগুলো ওড়নাগুলো মোটামুটি 200, 100 টাকা। একদমই একটা ওড়না দেখতে পাইনি আমি, 200, 250, 300 এরকম বলছিল ওড়নাগুলো ভীষণ বাজে দাম বলছিল আমার যেটা মনে হয়। মানে সত্যি কথা বলতে এর থেকে ওড়নাগুলো অন্য জায়গায় ভালো দামে পেয়ে যেতে পারি। আর একটু তো বার্গেনিং করাই যাচ্ছিল না সেদিন, আমি তোমাদের বললাম। এই যে সুতির প্যান্ট ছিল এগুলো ওরকমই দাম, মোটামুটি একই। আর এখানে কিছু ক্লিপের কালেকশান ছিল এই দোকানটায়। ক্লিপগুলো এই ধরনের ক্লিপগুলো পার ক্লিপ 30 টাকা করে বলছিল। অনেকগুলো নিলে হয়তো দামটা একটু কমিয়ে দিত, কিন্তু আমি নিইনি। আমি জাস্ট ভিডিও করার জন্যই দেখছিলাম যে ক্লিপগুলো 30 টাকা করে ক্লিপ। আমি এগুলো আর নিইনি, আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ভিডিও করার জন্য আমি জাস্ট দেখছিলাম। আর এই যে দেখো এইগুলো ওই 30 টাকা 35 টাকার মতোই বলছিল। নুপুরের কালেকশানগুলো
দেখছিলাম নূপুরগুলো অনেকটাই বেশি দাম বলছিল। এই কানেরগুলো ভালোই দাম বলছিল, কানেরগুলো এত ছোট ছোট তাও দাম বেশি বলছিল কানেরগুলো আমার যেটা মনে হয়। তারপরে এত রোদ্দুর, তার মধ্যে আমরা এখানে হেঁটে হেঁটে ঢুকছিলাম ভেতরের দিকে আরও মার্কেটটার। এখানে এরকমভাবে সব দোকানগুলো এরকম ছাতা সিস্টেম করা ছিল, আর তার মধ্যে এরকম অনেক দোকান ছিল। আর এই জুতোর কালেকশানগুলো এখানে ভালো ছিল, কিন্তু দাম আমার খুব একটা শুনে ভালো লাগেনি, কারণ জুতোর কোয়ালিটি অনুযায়ী দামগুলো বড্ড বেশি বলছে। আর নিউ মার্কেটে আমরা জানি দাম মোটামুটি ভালোই কম হয়, সেই তুলনায় দাম ঈদের বাজার বলে হয়তো বেশি বলছিল একটু। এখানে সারারা ঘাড়ারাগুলো ছিল, এগুলো মোটামুটি 1500 থেকে স্টার্ট বলছিল, মানে স্টার্টিং প্রাইসগুলো 1500 থেকে বলছিল। এবার আরও বেশি দামের বা কম দামেরও হয়তো আছে, আমি ঠিক জানি না। প্রথমে বলছিল যে 1500 থেকেই স্টার্ট হচ্ছে, এখানে 1500 1200, বার্গেনিং করলে হয়তো আর একটু কম হতে পারে। এখানের দোকানগুলোতে একটা ব্যাপার কি, একটা দোকানে যদি একটা দাম বলে সেটা পরপর দোকানে একই দাম বলতে থাকে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখানে সোজা হেঁটে সামনের দিকে চলে আসলাম। এখানে কুর্তি কালেকশন ছিল, এইগুলো ওই 200 টাকা, 180 টাকা, 200 টাকা, 250 টাকা এরকমই দাম বলছিল। আর এখানেও সেম ওই একই প্যান্টের কালেকশানও ছিল। ফার্স্টেই আমি মানে মেট্রো থেকে বেরিয়ে তোমাদের যেটা দেখিয়েছি। আর এখানে আমি দুটো 3 পিস নিয়েছিলাম, 3 পিসগুলো ওই 450 বলছিল। তারপরে সেটা বার্গেনিং করার জন্য ওই 350 মতন নিয়েছে। তারপরে আমরা একটা মলে ঢুকেছিলাম, বাজার কলকাতায় ঢুকেছিলাম। বাজার কলকাতাতেও ঈদের জন্য মানে স্পেশাল অফার চলছিল, সেটাই শুনলাম বা দেখলাম। আর তারপরে এখানে এই জিন্সটা দেখতে পাচ্ছ, এইগুলো মোটামুটি 1 পিস নিলে 600 টাকা পড়বে, আর 2 পিস নিলে 1000 টাকা পড়বে বলছিল, এরকমই অফার চলছিল। এখানে এই কটন কালেকশানগুলো আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে এই হোয়াইটটা আমার দারুণ লেগেছে, মানে গরমকালে পরার জন্য একদম পারফেক্ট একটা টপ। আর এগুলো মানে অনেক রকম মানে কালারের অনেক রকম জিনিসের ছিল আর কি, মানে অনেক ডিজাইনের আর কি। তো এইটা আমার খুব ভালো লেগেছিলো সাদাটা। আর শার্টগুলো দেখছি, এই শার্টগুলো ভীষণ মানে দামগুলো ঠিকঠাকই ছিল, তার তুলনায় কোয়ালিটি খুবই ভালো। আর এগুলো মোটামুটি ওই 350 400 এরকমই দাম মানে লেখা ছিল আর কি। আর এখানে কয়েকগুলো আরও এরকম মানে মেন্স টাইপের একটু শার্টগুলো ছিল, এগুলো তো বোথ পরতে পারে, না ফিমেল দুজনেই পরতে পারে, খুব সুন্দর এগুলো। আর খুব মানে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর ছিল। তো বাকি ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার এখানে একটুখানি শার্টের কালেকশানগুলো ছাড়াও আমি তোমাদের আরও কিছু কালেকশান দেখাচ্ছি, যেগুলো লং কুর্তি রয়েছে, বেশ XXL পর্যন্ত সাইজ ছিল, খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিগুলো ছিল। আর এগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, কিন্তু যেগুলো খুব বেশি মানে বড় লাগছিলো, একটু দেখতে কেমন লাগছিলো, কিন্তু এই ডিজাইনেরগুলো যেটা আমি হাত দিয়ে দেখালাম এটা বেশ ভালো লাগছিলো। মল থেকে বেরোনোর পর আরও বেশি করে গরম হচ্ছিলো, যেহেতু ভেতরে এসি চলছিল। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের নানান সামগ্রী বিক্রি হচ্ছিল, সবটা পিতলের, কাঁসারের। তোমাদের দেখাচ্ছি জুম করে, দেখো কি সুন্দর সুন্দর কারুকার্য করা জিনিসপত্রগুলো। আর বিশেষত আমার যেটা ভালো লেগেছে জুতোগুলো, এই যে সুন্দর সুন্দর জুতোগুলো করা রয়েছে না পিতলের, দেখো কি দারুণ দেখতে লাগছে। তারপরে আমরা আর একটা কুর্তি কালেকশানের দিকে চলে আসলাম, তার পাশেই ঠিক ছিল এই দোকানটার পাশেই। আর এই কুর্তি কালেকশানগুলো যে দেখছো, এগুলোর মোটামুটি প্রাইস ওই 250-র মধ্যেই ছিল। আর এখানে যে টি শার্টগুলো দেখছো, এই টি শার্টগুলো ওই অ্যানিমি করা রয়েছে, এগুলো 200-250 করে বলছিল। আর এই যে কানেরগুলো দেখছো, এই কানের কালেকশানগুলো 100-150 এরকম দাম বলছিল। বেশ এগুলো বেশ সুন্দর, আর ঝুমকোগুলো বেশ ভারী ভারী আর বড় বড়। নিচে যে ছোট ছোট কানেরগুলো তোমাদের দেখাচ্ছে, এগুলো পার কানের আর কি পার ইয়াররিংস 30 করে পড়ছিল। তারপরে আমরা আবার আর একটা মলে ঢুকে গিয়েছিলাম। এরপর আমরা ভি মার্টে ঢুকেছিলাম। ভি মার্টের কালেকশান একটু ভিডিও করতে পেরেছি, বিকজ ওরা বলছিল নাকি ভিডিও করা যাবে না, তো সব জায়গায় ভিডিও করতে পারিনি, কিছু কিছু জায়গায় করেছি। তো সেই কালেকশানগুলো তোমাদের একটু দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের পছন্দে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। অনেকে হয়তো ভাববে যে এতগুলো শপিং মলে কেন ঘুরছিলাম আর কি, শুধুমাত্রই কি ব্লগ করার জন্য, একদমই নয়। মানে পছন্দ হচ্ছিল না বলেই এদিক ওদিক দেখা হচ্ছিল। আর বললামই তোমাদেরকে আগে যে নিউ মার্কেটে বার্গেনিং করা যাচ্ছিল না। এখানেও দেখো সেম একই ধরনের আমি মানে পাজামা দেখলাম বা প্যান্ট বলো যাই বলো,
সেগুলো দেখলাম একই ধরনের কালেকশান ছিল, মানে যা যা নিউ মার্কেটের মধ্যে রয়েছে মলের মধ্যেও দেখলাম একই জিনিস। এটা একটা নতুন জিনিস দেখলাম, এরকম পুঁতির মতন হারগুলো। তারপরে ওটা একটুখানি ভিডিও করে, ওখানে আর ভিডিও করতে বারণ করছিল বলে আর করিনি। তারপর এখানে আমরা একটুখানি ঠান্ডা খেতে চলে আসলাম। একটা বন্ধু ও নিজের মতন একটু কিনছিল বলে আমরা বাকি দুজন মিলে একটু ঠান্ডা খেতে চলে আসলাম। ভীষণ গলা শুকিয়ে গেছিলো এত রোদ্দুরের মধ্যে। তারপর অ্যাটলিস্ট সব কিছু গুছিয়ে নিয়ে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। যেমনভাবে গিয়েছিলাম আমরা তেমনভাবে বাড়ি ফিরে এসেছিলাম মেট্রো ধরে। আর এই যে শেষে দুটো রোল খেয়ে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আজকের মতো সবাইকে টাটা।